বডি ক্যামেরা হোম মিনিস্ট্রি ডিসিশন নিচ্ছে। আপনাদের কাছে বাজেট চেয়েছে কিনা স্যার নির্বাচন কমিশন হোম মিনিস্ট্রি? না ওটা আমাদের কাছে স্পেসিফিক খালি আসছিল পারচেজ কমিটিতে যে ওদের হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আছে, তো ওখান থেকে আমরা বলছি আপনারা খরচ করবেন, ওটা যতটা কিনবে ওদের সব ওদের আমাদের ইসে থেকে কোনো ডিরেকশন নাই। না গভর্নর যদি পেস, গভর্নর হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য পে স্কেল। সোজা কথা, আমি গভর্নর তার বাংলাদেশ ব্যাংক সম্বন্ধে বলতে পারে, কিন্তু পে স্কেলে তো তার পে সম্পূর্ণ সরকারের। আপনারা ডেট, আমি তো বললাম তো রিপোর্ট পেলেই তো বলছি, এখন ইমপ্লিমেন্টেশনের ব্যাপার হলো অন্য জিনিস। একটা সাবস্টেটিভ কাজ হচ্ছে, এটা খুব ডিটেল করতে হয়। আর আপনারা জানেন তারা তো এই কমিশন কাছে কিন্তু অনেকে রিপ্রেজেন্টেশন পাঠিয়েছে, অনেকে দেখা করেছে। আমরা বলেছি যে বিভিন্ন কমিটি করেছে ওপেন, যাদের ইন্টারাকশন। স্যার ভেনেজুয়েলা এবং ইরান জুড়ে একটা যে আমরা দেখতে পাচ্ছি যে অস্থিরতা, এই যে জ্বালানি তেলের মূল্যের উপরে প্রভাব পড়তে পারে, সেই বিষয়ে আসলে সরকার কিভাবে প্রস্তুতি নিচ্ছে? না জানেন যে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা তো একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে। কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি, তাই না? একটা ইলেকট্রিসিটি আরেকটা হলো, ওই দুইটা দিকে একটা কম্প্রিহেন্সিভ ইস্যু করা হয়েছে। আমাদের নিজস্ব অফশোর ড্রিলিং, তারপরে আপনার কয়লার ব্যবহারটা কীভাবে করবে, মধ্যপাড়ার কয়লাটা আছে সেটা হার্ড রক এবং কয়লারগুলো, এগুলো একটা